নানা প্রশ্ন বিস্তর টালবাহানার পর গতকাল রাত 11:50 নাগাদ প্রকাশিত হলো এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। তবে এখনো কত বিবেচনাধীন নামের নিষ্পত্তির তালিকা প্রকাশ, সেই সংখ্যা কমিশনের তরফ থেকে নির্দিষ্টভাবে জানানো হয়নি। জানা যায়নি কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও। বুথ অনুযায়ী দুটি ভাগে তালিকাটি প্রকাশ করেছে কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা বার করা হয়েছে। কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বুথ মাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কিনা কোনো ভোটার সেটা জানতে পারবেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একটু বিস্তারিতভাবে জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, দুটো লিস্ট আলাদা আলাদা করে জানতে পারা গিয়েছে, তারা প্রকাশ করেছেন এলিজিবল, নন এলিজিবল। এবার সংখ্যা কতজন বাদ পড়লো এবং বাকি নিষ্পত্তি, সেই বিষয়টা সংক্রান্ত এখনো পর্যন্ত কোন কোন তথ্য সূত্র মারফত পাচ্ছ? দেখো, সন্ধ্যাবেলায় সাংবাদিক বৈঠকে যেটা সিইও দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় যে 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গেছে। এখন এই 29 লক্ষ ভোটারের মধ্যে কত লক্ষ গতকাল করা হয়েছে সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম এসেছে, সেটা নিয়ে কমিশন কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না। কমিশনের শুধু বক্তব্য, ধাপে ধাপে এই লিস্ট বেরোবে, যেমন আগামী শুক্রবার, এই সপ্তাহে শুক্রবারেও ফের এই তালিকা বেরোবে। ফলে কার্যত ভোটের আগে সবারই নাম প্রকাশিত সম্ভব হবে। কিন্তু গতকাল যেরকমটা জানা যাচ্ছে যে 10 লক্ষের কিছু কম এই ভোটারের নাম এসেছে। এর পরবর্তী ধাপে এই 29 লক্ষের উপরে যেমন 29 লক্ষ নাম যেমন আসবে, বাকি 17 লক্ষ নামও সেরকম চলে আসবে। অন্যদিকে 29 লক্ষটাও বাড়িয়ে একেবারে 60 লক্ষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কিন্তু কেন কত লিস্ট বেরোলো এবং তার মধ্যে কতজনকে ডিলিশনে রাখা হলো, তাদের নাম বাদ গেল, সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা কেন কমিশন দেয়নি, সেটারও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ধন্যবাদ শ্রাবন্তী। বুঝতেই পারছেন, এই তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পর এখন কিন্তু কোন কোন নাম নিষ্পত্তি হলো, কোন কোন নাম আছে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে কিনা সেটা আপনারা দেখবেন কি করে? এই মুহূর্তে এটা সবথেকে বড় প্রশ্ন। তো সিলেক্ট রোল অপশনে যেতে হবে, তারপরে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নাম্বার 1-এ, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নাম্বার 1-এ ক্লিক করে দেখে নিতে হবে নিজের নাম। এখানে নাম না থাকলে অ্যাডজুডিকেশন ডিলিশন লিস্ট নাম্বার 1-এ দেখতে হবে নাম। আপনাদের আরও একবার বলি, সাপ্লিমেন্টারি তালিকায় নাম আছে কিনা কি করে জানবেন? সিলেক্ট রোল অপশনে আপনাদের যেতে হবে, তারপর অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নাম্বার 1-এ ক্লিক করে দেখতে হবে নিজের নাম। সেখানে নাম না থাকলে অ্যাডজুডিকেশন ডিলিশন লিস্ট নাম্বার 1-এ দেখতে হবে। ডিলিশনে নাম থাকলে ভয় পাওয়ার কিছু নেই। আগামী 15 দিনের মধ্যে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকের দপ্তরে এই তালিকাকে চ্যালেঞ্জ করে আবেদন করতে পারবেন। দীর্ঘ অপেক্ষার পর সোমবার রাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়। সোমবার রাত 12টা নাগাদ কমিশনের ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়। যাদের নাম বিচারাধীন ছিল তারা কিভাবে কমিশনের ওয়েবসাইটে গিয়ে সাপ্লিমেন্টারি তালিকা দেখবেন, সেই সহজ পদ্ধতি আপনাদের সামনে একবার দেখিয়ে দেব। ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ voters.eci.gov.in, সেখানে গিয়ে ক্লিক করবেন এবং সেখানে গিয়ে যে পেজটা খুলবে, ওয়েস্ট বেঙ্গল 2026 ইয়ার অফ রিভিশন, এবং রোল টাইপ, এখানে যে সিলেক্ট রোল রয়েছে, এখানে গিয়ে রোল টাইপে গিয়ে আপনাকে এটাই ক্লিক করতে হবে এবং ডিস্ট্রিক্ট দিতে হবে। আপনি যে বিধানসভার বাসিন্দা, সেই অ্যাসেম্বলি কনস্টিটিউশনটা এখানে পুট করতে হবে এবং এখানে গিয়ে যে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচা কোডটা আপনাকে টাইপ করতে হবে। এরপরে যেই বুথে আপনি ভোট দেন, আপনার যে ভোট কেন্দ্র, সেটাকে সিলেক্ট করতে হবে এবং তারপরে গিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, সেটাকে ক্লিক করতে হবে। পিডিএফ ফরম্যাটে সেই ফাইলটা ডাউনলোড হবে এবং এখানে গিয়ে আপনি আপনার তালিকা যেটা রয়েছে সেটা দেখতে পারবেন। সাপ্লিমেন্টারি লিস্টে যদি আপনার নাম না থাকে, এখানে যদি খুঁজে না পান, তাহলে এখানে আপনাকে ব্যাক করতে হবে এবং ব্যাক করে এখানে রোল টাইপ অর্থাৎ সিলেক্ট রোলে গিয়ে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1, অর্থাৎ আপনার নাম ডিলিশনের তালিকায় আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। ক্যাপচা কোড এখানে পুট করলাম
পার্ট নাম্বারটা এখানে ক্লিক করলাম, অর্থাৎ যেই বুথে আপনি ভোট দেন সেটা আপনাকে ক্লিক করতে হবে, আপনার পার্ট নাম্বার, এবং তারপরে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার যে ডিলিশন রয়েছে সেখানে গিয়ে সেই তালিকায় আপনার নাম আছে কিনা, অর্থাৎ কিনা আপনার নাম যদি সাপ্লিমেন্টারি লিস্টে না থাকার পর যদি যে ডিলিশন যে লিস্ট রয়েছে সেখানেও যদি না থাকে, তাহলে 15 দিনের মধ্যে যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন সেই পদ্ধতিতে। ক্যামেরায় মাখনের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি 9 বাংলা, কলকাতা। এবার রিটার্নিং অফিসারদের বদলি কমিশনের ভবানীপুর সহ ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের আরও কেউ সরানো হয়েছে। আরও হলেন সুরজিৎ রায়। এর আগে রাজ্যে এক ঝাঁক জেলা শাসকদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কলকাতার একাধিক বিধানসভা রিটার্নিং অফিসার বদল, রাসবিহারী কেন্দ্রের আরও বদলি হয়েছেন। সবচেয়ে বেশি রদবদল হয়েছে উত্তর ২৪ পরগনায়, সেখানে ১৩ জন আরোকে রদবদল করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ১০ জন আরোকে রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ১০ জন রিটার্নিং অফিসার বদল হয়েছেন। আজকের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি।